ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আজকে আমি রান্না করব ডাটা চিংড়ি মাছ রেসিপি এবং সাথে অন্যান্য মাছও দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখানে কিছু পরিমাণ রুই মাছের পিস ছিল, তো এটাও আমি রান্না ব্যবহার করব। সাথে দিয়ে দিব চিংড়ি মাছ। আপনারা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও এখানে রান্নাটা করতে পারবেন। তো এখানে আমি দুই ধরনের মাছ নিলাম, চিংড়ি মাছ এবং রুই মাছ। হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে হালকা পরিমাণ ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। তো ভাজার এক পর্যায়ে মাছগুলো উঠিয়ে নেব। এখন আমি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ আর সাথে কিছু পরিমাণ রসুন থেতো করে দিয়ে দিব। তো পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হওয়ার পর কিন্তু রসুনটা দিয়ে দিব থেতো করে, আর রসুন থেতো করে দেওয়ার অংশটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দিলাম হালকা পরিমাণ হলুদ, হালকা পরিমাণ এখানে মরিচ, আধা চামচের মতো হলুদ এবং মরিচ দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর ডাটা তরকারির মধ্যে হলুদটা একটু হালকাই দিতে হয়, না হয় কিন্তু ডাটা তরকারির কালারটা খুব একটা ভালো আসে না। তো খানিকটা কষানোর পর দিয়ে দিব কেটে রাখা ডাটাগুলি। এখানে আমি পুঁই ডাটা নিয়েছি, চিকন চিকন। আপনারা চাইলে যে কোনো ধরনের ডাটা দিয়ে রান্নাটা করতে পারবেন। তো এখানে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আমার একটা বলক আসার পরে একদম সিদ্ধ হয়ে গিয়েছিল, একদমই নরম। তো দেখতেই পারছেন একটা ঢাকনা দেওয়ার পর প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিন্তু 2-3 বার কিন্তু ঢাকনা উল্টিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি, দিয়ে মাছগুলি দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি কোনো আর এক্সট্রা মশলা দিব না। আপনার চাইলে হালকা পরিমাণ একটু ধনে গুঁড়া দিতে পারেন। তো ঢেকে রান্না করব। আর সামান্য পরিমাণ দিয়ে দিব ধনেপাতা। আর ধনেপাতাটা দিলে কিন্তু ডাটার টেস্ট অনেক ভালো আসে। আর এই তো ধনেপাতা দেওয়ার পর মোটামুটি এই আছে রান্নাটা করেছি, আমার রান্না করা শেষ। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ডাটাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমার রান্না কমপ্লিট। তো এই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।